প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে আপনারা অনেকেই আবেদন করতে ইচ্ছুক ছিলেন, মানে আবেদন করতে পারছেন না। তো আপনাদের এই যে বাংলাদেশ নৌবাহিনীতে 13 থেকে 20তম গ্রেডের বেসামরিক পদে কর্মচারী নিয়োগের যে সার্কুলার চলমান আছে, এখানে আবেদন করতে পারবেন। এখানে সারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবেন। সর্বমোট 252 পদে আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার আবেদন করতে পারবেন। সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি, আপনি ইন্টারমিডিয়েট এবং অনার্স মাস্টার্স কমপ্লিট হলে এখানে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো এই সার্কুলার বিষয়ে এবং সার্কুলারের আবেদন বিষয়ে এই যে সম্পূর্ণ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আবেদন ফর্ম থেকে শুরু করে পূরণ কীভাবে করবেন A to Z আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি অল নিউজ অনলাইন বিডি এই ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করব, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন। তো এখানে আবেদন করার পূর্বে আমি আগে সার্কুলারটি একটু আপনাদের কাছে রিভিউ দিই যে কোন কোন পদে কতগুলো লোক নেবে। ঠিক আছে, আপনারা যারা নতুন দেখছেন ভিডিওটি, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন। এখানে বারবার এখানে এক পদে আপনার অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে ওয়াসারম্যান এখানে 2 জন অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে খাবরব এখানে 17 জন অষ্টম শ্রেণী পাশে আপনার আবেদন করতে পারবেন। তারপরে অদক্ষ শ্রমিক এখানে 49 পদে আপনার আবেদন করতে পারবেন। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু আপনার উচ্চতা লাগবে না, ঠিক আছে, আপনারা সর্বনিম্ন উচ্চতা হলেও সমস্যা নাই। এখানে আপনার বুকের মাপও লাগবে না, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। এখানে উচ্চতার কোনো বিষয় না, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। এখানে ফিল্ড হেলথ ওয়ার্কার নিবে 1 পদে অষ্টম শ্রেণী পাশে। তারপর ওয়ার্ড বয় নিবে 3 জন অষ্টম শ্রেণী পাশে। লস্কার নিবে 1 জন অষ্টম শ্রেণী পাশে। অফিস সহায়ক নিবে 16 পদে আপনার আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আপনার এসএসসি পাস হতে হবে, ঠিক আছে, যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। উচ্চতা কিংবা আপনার বয়স সর্বনিম্ন 18 হতে হবে। এখানে 18 থেকে 32 বছরের ভিতরে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন, উচ্চতা লাগবে না। তবে এখানে ফায়ারম্যানের ক্ষেত্রে 14 জনের ক্ষেত্রে আপনার উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি, আর ওজন 110 পাউন্ড, বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি। শুধুমাত্র ফায়ারম্যানের ক্ষেত্রে আপনার উচ্চতাটা লাগবে, অন্য ক্ষেত্রে উচ্চতা লাগবে না। তারপরে এমটি ক্লিনার নেবে 1 জন অষ্টম শ্রেণী পাশে। আয়া নিবে 3 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশে। ট্রেসার নিবে 4 জন, এখানে এসএসসি পাশে। তারা বাইন্ডার নিবে 2 জন, আপনার এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিবে 9 পদে, বিজ্ঞান থেকে আপনার এসএসসি পাস হতে হবে। তারপরে মিড ওয়াইফ নিবে 1 জন, আপনারা যারা এসএসসি পাস করছেন আবেদন করতে পারবেন। কম্পোজিটর নিবে 1 জন। তারপরে ডাক রুম টেকনিশিয়ান নিবে 1 জন। তারপরে মজ্জিন নিবে 1 জন। তারপরে এখানে টেলিফোন অপারেটর নিবে 8 জন। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক মানে আপনি এইচএসসি পাস করতে হবে, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে জুনিয়র টাইম কিপার নিবে 1 জন। তারপরে স্টোরম্যান নিবে 20 পদে, ঠিক আছে, এই স্টোরম্যান 20 পদে। এখানে ইন্টারমিডিয়েট পাস হলে আবেদন করতে পারবেন, ছেলে এবং মেয়ে উভয়ে, ঠিক আছে। এখানে উচ্চতা কিছুই লাগবে না, শুধুমাত্র আপনার বয়স 18 হতে হবে, 32 বছরের ভিতরে থাকলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 53 পদে আবেদন করতে পারবেন। আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করেছেন আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা হতে হবে এবং ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে 20, বাংলায় 20 শব্দগতি টাইপ থাকতে হবে। তারপর নার্স নিবে 4 জন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট নিবে 4 জন, এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। ক্যাশিয়ার নিবে 1 জন, বাণিজ্য থেকে আপনার স্নাতক ডিগ্রি পাস হতে হবে। সহকারী এক্সামিনার নিবে 3 জন, এখানে রসায়ন, পদার্থবিজ্ঞান বা গণিত বিষয়ে বা বিজ্ঞান বিষয়ে সিজিপিএ সহ আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিবে 4 পদে। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটারের উপর 6 জন নিবে। তারপরে স্টোর হাউস সহকারী 3 জন নিবে। স্টোর হাউস ম্যান 10 জন নিবে, এখানে কিন্তু স্নাতক পাস লাগবে। তারপরে উচ্চমান সহকারী 7 জন, জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিবে 1 পদে। আর এটা আমি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। তো আপনি গুগলে সার্চ দিবেন bndcp.teletalk.com BD, ওয়েবসাইটে সার্চ দিলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখানে কিন্তু প্রথমটা ক্লিক করলে আপনি যে পদে আবেদন করতে চান সেই সার্কুলারগুলো এখানে সুন্দরভাবে দেখানো হবে, ঠিক আছে। পিডিএফটি ডাউনলোড করে আপনি দেখে নিতে পারবেন। তাছাড়া এখানে নিচেই অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে আবেদন ফর্মটি আপনি কোন পদে আবেদন করতে চান এখানে আবেদনের এখানে সকল পদের লিস্ট দেওয়া আছে।
তো এখানে আপনি যদি অদক্ষ শ্রমিকে মানে আপনি যেটা আবেদন করতে চান সেখানে ক্লিক করবেন, দিয়ে নেক্সট বাটনে এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করার পরে দুইটা অপশন আসবে, ইয়েস অথবা নো। আপনি নোতে ক্লিক করে দিবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার প্রথমে আসবে নেম অফ দ্য পোস্ট, আপনি কোন পদে আবেদন করছেন সেটি ভালো করে দেখে নেবেন সঠিক পদে আবেদন করছেন কিনা। তারপরে আপনার এখানে অ্যাপ্লিকেন্ট নেম, আপনার যে পদে আবেদন করছেন আপনার নিজের নাম ইংরেজিতে দিবেন, তারপর আপনার নাম বাংলায় দিবেন। ফাদার্স নেম, আপনার পিতার নাম এখানে ইংরেজিতে দিবেন, তারপরে পিতার নাম বাংলায়, মায়ের নাম ইংরেজিতে দিবেন, মায়ের নাম বাংলায়। ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থ আপনার সার্টিফিকেটে আছে, ওখানে থেকে উল্লেখ করে যে বয়স আছে সেটি উল্লেখ করে দিবেন। তারপরে রিলিজিয়ন, আপনি যে ধর্মের অনুসারী সেটি দিয়ে দিবেন। জেন্ডার, মেল হলে মেল আর ফিমেল হলে ফিমেল দিয়ে দেবেন। এনআইডি কার্ড যদি না থাকে আপনি নো দিয়ে দিবেন, এবং বার্থ রেজিস্ট্রেশন কার্ডে ইয়েস দিয়ে দিবেন, এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। আর যদি এনআইডি কার্ড থাকে অবশ্যই ইয়েস দিয়ে এনআইডি কার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, আর এখানে পাসপোর্ট আইডি নো দিয়ে দিবেন। আর ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল থাকলে সিঙ্গেল, এবং যারা ম্যারিড অবশ্যই এখানে আপনার যদি মহিলা প্রার্থী হন আপনার স্বামীর নাম এখানে দিয়ে দিবেন, এবং পুরুষ প্রার্থী হলে আপনার স্ত্রীর নাম এখানে দিয়ে দিবেন। আর মোবাইল নাম্বারটা আপনি যে নাম্বার সবসময় খোলা থাকে আপনার কাছে থাকে সেই নাম্বারটি, অ্যাক্টিভ নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আপনার নিজের নাম্বার। কনফার্ম মোবাইল নাম্বার দুইবার একই নাম্বার দিবেন। ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার, তারপর কোটা যদি থাকে দিয়ে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। তারপরে হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন। তারপরে এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা বলতে আপনি যেখানে বসবাস করছেন বর্তমান সেই ঠিকানা, আর স্থায়ী ঠিকানা আপনার যে স্থায়ী ঠিকানা আপনি জন্মসূত্রের নাগরিক সেই ঠিকানা। তো বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই দিবেন, মানে স্থায়ী ঠিকানা যেটি সেটি আপনি দুটাই দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো কেয়ার অফের জায়গায় আপনার বাবা মা অথবা বড় ভাইয়ের নাম এখানে বসাই দিবেন। তারপরে ভিলেজ, আপনার গ্রামের নাম, আপনি যে জেলা থেকে আবেদন করছেন সেই জেলা এখানে বসাই দিবেন, এবং আপনার উপজেলা। তারপর আপনার পোস্ট অফিস এবং পোস্ট কোড, এই পোস্ট কোডটি কোথায় পাবেন? আপনার এনআইডি কার্ড না থাকে আপনার পিতার এনআইডি কার্ডের পেছনে দেখেন 4 ডিজিটের কোড আছে, সেটি হচ্ছে পোস্ট কোড, এখানে দিয়ে দেবেন। দিয়ে সেম এজে ক্লিক করলে দুইটাই সেম হয়ে যাবে, আপনার এটা পূরণ করা লাগবে না। আর আপনারা অনেকেই ভুল করছেন, এই যে জেএসসি ক্ষেত্রে আপনাদের অনেকেই জেএসসি পাস নাই, সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে আপনারা ক্লাস 8 দিবেন। আর যাদের জেএসসি পাস আছে এখানে জেএসসি সিলেক্ট করে সকল রোল নাম্বার, আপনি কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছেন সকল বোর্ড, তারপর রেজাল্ট, পাসিং ইয়ার দিয়ে দিবেন। আর যাদের শুধুমাত্র 8 পাস, মানে আপনার জেএসসি নাই, শুধুমাত্র এখানে তাদের ক্লাস 8 সিলেক্ট করে দিবেন। রোল নাম্বার, আপনার ক্লাস 8-এ যে রোল ছিল সেই রোলটি এখানে দিয়ে দিবেন। আপনি যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুল নেম এখানে দিয়ে দিবেন। বোর্ড, আপনি এসএসসি যে বোর্ডে পাস করেছেন সেই বোর্ডটি এখানে দিয়ে দিবেন, সমস্যা হবে না। রেজাল্ট আপনি শুধু পাস কোর্স এখানে দিয়ে দিবেন। শুধুমাত্র জেএসসি যাদের নাই, শুধুমাত্র 8 পাস তাদের, আর যাদের জেএসসি আছে এখানে সিজিপিএ দিবেন, আউট অফ 5 আপনার সিজিপিএ বসাই দিবেন। আর যাদের জেএসসি নাই, শুধু 8ম শ্রেণী পাস, ক্লাস 8 পাস, শুধু পাস কোর্স এখানে দিয়ে দিবেন, এবং কত সালে পাস করেছেন সেই সাল আপনার উল্লেখ করে দিবেন। ক্লাস 8 কত সালে আপনি পাস করেছেন সেই সাল উল্লেখ করে দেবেন। আর যারা জেএসসি পাস করেছেন আপনার সার্টিফিকেটও উল্লেখ আছে, সেই পাসটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। আর আপনার ইন্টারমিডিয়েট সেমভাবে দিয়ে দিবেন। তারপরে অনার্স থাকলে ইফ দিয়ে সেমভাবে দিয়ে দিবেন, মাস্টার যদি থাকে ইফ দিয়ে সেমভাবে দিয়ে দিবেন। তারপর অনেকে ভুল করছেন, এই যে আপনার ক্যাপচাটা এখানে ক্লিক করলে এটা কিন্তু বারবার মানে চেঞ্জ হয়। আপনি প্রথমবার আবেদন করার পরে, মানে ফর্মটি নেওয়ার পরে আপনি ক্লিক হেরে 2-3 বার চাপ দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর নতুন যেটা আসবে সেটা এখানে বসাই দিবেন। দেওয়ার পরে এই যে টিক মার্ক আছে এই টিক মার্কে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তারপরে ছবি দেওয়ার 2টা অপশন আসবে, ওখানে প্রিভিউ দেখতে পারবেন আপনার সকল বিষয় সঠিক হয়েছে কিনা একবার দেখে। 2টা ঘর আসবে ছবি দেওয়ার অপশন, সেই ছবি দেওয়ার ঘরে 2টা আপনার ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে সাবমিট করে দিবেন, তাহলে আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। তো বাংলাদেশ নেভি বিষয়ে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন। এটা কিন্তু বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক মানে পদে, ঠিক আছে, এখানে 13 থেকে 20তম গ্রেডের চাকরি, এটা কিন্তু বেসামরিক অফিসিয়াল চাকরি এটা, ঠিক আছে, খুবই ভালো চাকরি, সরকারি চাকরি, এটা সম্পূর্ণ কোনো বেসরকারি না, এটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।